জাম ছেড়েছে, এখন চলে যাচ্ছে ইনশাল্লাহ। এই যে সেই কবরস্থান, বনানী কবরস্থান। অফিস টাইম তো অনেক জাম আর কি। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। এখন আমি বর্তমানে আছি ঢাকা বনানী কবরস্থানের সামনে আছি। এটা হলো কবরস্থান, যেখানে নামি দামি লোককে কবর দেওয়া হয়। অনেকেই মনে করে এখানে কবর দিলে মনে হয় জান্নাত পাবে, এইরকম ভাবে অনেকেই। এখানে একটা কবরস্থান কিনতে গেলে 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, তার বেশিও লাগে আর কি, এটা আমি নিম্নে কইলাম। এবং এখানে যারা আছেন তারাই এই দেশের সব গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তি। তো দেখেন, এত প্রভাবশালী এত গণ্যমান্য ব্যক্তি আজ তারা কোথায়? এই সেই বনানী কবরস্থানে অবস্থান করতেছেন বর্তমানে। ক্ষমতা কারো চিরস্থায়ী না ভাই, ক্ষমতা ক্ষণিকের জন্য। আল্লাহ পাক দিয়ে পাঠাচ্ছেন আমাদেরকে নামাজ পড়ার জন্য এবং আল্লাহর হুকুম মেনে চলার জন্য। আল্লাহ পাক পারেন না এমন কোনো কাজ নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ গরিবও যদি বানায় থাকে আমাদেরকে, আমারে, তারপরও আল্লাহর কাছে কোটি কোটি বার শুকরিয়া। ডাল ভাত খেয়ে অনেক ভালো আছি, আল্লাহ পাক অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আসুন দলমত নির্বিশেষে দেশের কল্যাণে যারাই ক্ষমতায় আছেন, অসৎ কাজ বাদ দিয়ে আমরা সৎ কাজে নিয়োজিত থাকি, পরকালের চিন্তা ভাবনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।